দোকানের এইদিকে আসবি না কালকে ভাই সকল সবাই শোনো সবাই জানিয়ে দাও কালকে ডেকে করে বাঘের দুধ লোড দিয়ে চা হবে কান ফাটিয়ে দিবারে হয়। আপনার কি মনে হয় আমার কি দেখে জুকার মনে হচ্ছে নাকি আমি সিনেমায় অভিনয় করি আমার নিয়ে মজা করতেছেন আপনি? আপনার কাছে আমি দেখতে আইছি যে আপনি যে বাঘের দুধ বেচেন মানে দুধের চা বেচেন সেই বাঘ দেখতে আইছি। Oh my god. মানুষের বিপদ হয় আর আমি বিপদ থেকে উঠার চেষ্টা করি আবার নতুন বিপদে পড়ি। এই নাইকো কান্দা শুনতে শুনতে আমি যে বললাম কি মানে একাধিক বিপদে পড়ার তালে আছিস কি বিপদ কদিন শুনি। আমার মামা ওই যে সিঙ্গাপুর থাকে। হ্যাঁ মামা সিঙ্গাপুর থাকে কষ্ট পাইলে তোর মামি পাবে তুই কষ্ট পাচ্ছিস কে? আরে ধুর মামার কইলাম চকলেট পাঠাতি ওর দেবো বিলে মামা চকলেট পাঠিয়েছে। তখন তোর কি দাঁতে পোকা লেগে গেছে চকলেট খাবে না এই জন্যই নাকি এখন চকলেট আছে দাঁত দিবা সেই চলে গেছে কোনটি? আমি পারি না আর পারি না। মামা তো চকলেট পাঠিয়েছে সেই কবে চকলেট আসলো বাংলাদেশে 3 মাস পরে। ইস তাহলে তো বিরাট অন্যায় হয়ে গেছে। তা তোমার কেই খুশি 4-5টা চকলেট খেয়েছে। তাই তো বেলাই তারপর আবার কি ওই চকলেট খেয়ে বমি করার তালেই আছে। ওই তারপর ওর মা দেখেছে দেখার পর কয়েছে কোনতে কি খাইছিস এখন আমি কি কব? চকলেট খাইছে চকলেটই তো খাইলো নাকি তুই কি কথা কইছিস? চকলেটের কথা কলি তো ওর মা ঠিক পেয়ে যাবে না যে কোনো ছিলে দিয়েছে এই জন্য আমি ওর কতি কইছি যে কও বদ হজম হয়েছে। তাহলে তো তুই বিরাট লিজেন্ডের পরিচয় দিছিস এই জায়গায়। আচ্ছা ভালো তো নাটা তো মিটেই গেল বদ হজম হতেই পারে বমি হতেই পারে। এবারই তো আরো বেশি বেয়ে লাইন ওর মা ও চুলির মুঠি ধরে করছে যে এক ভাত এক তরকারি আমরা সবাই খেলাম কারোর কিছু হইলো না তোর বমি হইলো সত্যি কথা কর। প্রথমবার মনে হয় চকলেটের কথা কইয়ে দিয়াই ভালো ছিল না কি দিয়ে কি তারপর কি হলো রে? তারপর আর কি সবাই মনে করতেছে ওর মনি হবে। আমি লজ্জাই ময়রা যাই। তুমি আদর তিন বিদেশি চকলেট খাওয়াচ্ছ তুমি ভালো জিনিস খাওয়ানো যায় না বিদেশি চকলেট তোমার নিজের পণ্যের কাপড়ে 700 ফুটো বিড়ির পুংটি মানুষের থেকে চেয়ে চেয়ে খাও তুমি বাজারে এসে বসে থাকো কিটা কখন বিড়ি খেয়ে পুংটিটা নিচেই ফেলবে আর তুমি বিদেশি চকলেট এনে খাওয়াচ্ছ সেটা খাওয়ার বমি হচ্ছে তোমার বাস যাবে না বাস কি আমার যাবে? বিদেশি চকলেট খাইলাম আচ্ছা ভালো জিনিস কি হবে ভালো জিনিস থাকা লাগে না দেশে কোনো ভালো জিনিস নেই তুই একটা বার সাহস করে ফেসবুকের ভিতরে ঢুকে একটা খাদ্য সামগ্রী লাইক দিয়ে দিনি তুই তো রাত্রি ঘুমাতেই পারবি না তোর পেটে খিদে না থাকলে জানে মধ্যে খালি চাবে খালি খাদ্য সামগ্রী দিয়ে তোর সামনে আসবে। আচ্ছা আজ পর্যন্ত কোনো ফুড ব্লগারের কোনো খাদ্য তো আমি খারাপ বলতে দেখলাম না সেই রেস্টুরেন্টে খাই উহাকেই বলে এটা আমার খাওয়া সেরা খাবার ছিল। ওরা তো ফাও ফিরি খোঁজ জন্য ভালো কলি ওই যে বিলটা কম নেয় ওদের একটা রেসপেক্ট আছে না ওদের ফ্যান ফলোয়ার আছে ওরই তো দেখা দিয়ে দিলি তার পকেটে টাকা থাকে না পান্তা ভাতের সাথে কাঁচা ঝাল খাবে আমাদের মতো ডাল দিয়ে ভাত খাওয়া শিখবে শাক ঘুটা খাওয়া শিখবে আমাদের মতো কচু ঘুটা। আশপাশে একটা নেড়িকু গরু নেই মাত্র আমি কাজ দিচ্ছি আমার দাঁড়ান করেছে আবার জিলেবি মারতেছে আমার চেহারা খারাপ দিলে কোনো মেয়ে কি মন দিতে যাচ্ছে না তোমার বিছানাতে কাজ দিচ্ছি আমার এই জিলেবির পেঁয়াজটা দেখেছো মেয়েদের মন আর এই জিলেবির পেঁয়াজ একই শুধু জিলেবিতে একটু তেলটা বেশি লেগে তাছাড়া আর কিছু না। দাদা আমি বোকা বিলে ধোকা খেয়ে গেলাম যে এই তো দেখপা জিলেবি ভালো কি খারাপ মনে হচ্ছে সারাদিন তুমি মিষ্টিটা খেয়েছো আর আমার জিলেবি ঝাল হবে না তুমি বেচতেছো জিলেবি জিলেবির কথা কলি মানুষ চেনে না মেয়েদের মন বোঝানোর কি দরকার আমার জিলেবির পেঁয়াজ বেশি না পুরা নাই কম তেলে ভাজে দিলে পুরা জিলেবি কয় আর আমার তো বেশি তেল লাগে এই জন্য আমি জিলেবি কই না মেয়েদের মন কই জিলেবি আমি জিলেবির টাকায় কিনবো 150 টাকার জিনিস আমি কি জানি 300 টাকা দিয়ে কিনতে যাবো আমি তোর কাছে কখন গেলাম 300 টাকা আমি তো প্রথম থেকে হয়ে যাচ্ছি 150 টাকা তুই তো আমার কাছ করলি 300 টাকা আপনি তো কইলেন মেয়েগের মন আমি মেয়েগের মন হিসেবে দাম কইছি হে প্রভু এই
মেয়েকে মনে শুধু প্যাস না, আর আমার এই জিলেপিটা কি বেশি প্যাস না? মেয়েদের মন ভালো করতে হলে কি করা লাগে? তেল মারা লাগে। আর আমার এই জিলেপিতেও বেশি তেল দেওয়া লেগেছে। আমি দুঃখে ময়রা যাই, আমি আমি লজ্জায় নেব না, তোমারও জিলেপি আমি নেব না। কাস্টমারের সাথে এরকম কেউ খারাপ ব্যবহার করে? ভাই, আপনি যদি আমার দোকান থেকে জিলেপি না কেনেন, তাহলে তখন কালকে থেকে ভিক্ষে করতে হবে না। কালকে এই দোকান মিশে এলে পয়সা চালা করে বেড়াইতে হবে না। আপনি না করেন না ভাই, আপনি জিলেপি নেন। আমি বুঝতে পারিনি যে এত বড় ক্ষতি হয়ে যাবে। শালা, তোমার কাছে মনে হচ্ছে একটা জিলেপি বেচতে পারলে আমি বসুন্ধরা ফিলে আড্ডি বানি। তোমার কাছে জিলেপি বেচবো না, হাট সামান ঘাট দোকানে শুনে যাও। ও টুটা টুটা এক পরিন্দা। তোমার দোকানে আমি একটা ভালো কাস্টমার ছিলাম, নিয়মিত। আমি চলে গেলি, তুমি আমার মতো এরকম কাস্টমার আর পাবা না। শালা নিজে ইয়ারা আয়নায় দেখে নিস, আর মেয়ে মানুষ তোর মন দেবে। আয়নায় দেখে ভালোই মনে হইতো, কিন্তু এই যে আপনার মতো শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আসলে আমার চেহারা খারাপ।